দেখছেন? উচ্ছ্বাস, উদ্দীপনা, আয়োজন এবং সংঘ সব যদি একত্রে গাঁথা থাকে আসলে সব কিছুই সম্ভব। সেটাই আসলে করিয়ে দেখিয়েছেন বরিশালের অন্যতম ফুটবল ক্লাব মোস্তফা ফুটবল একাডেমি, এবং যার সাথে যিনি সবসময় এর পিছন থেকে কাজ করে থাকেন সে আব্দুল আল মামুন এবং গোলাম মোস্তফা জয়। দুজনে মিলে কিন্তু আসলে একটি নজিরবিহীন ঘটনার সৃষ্টি করেছেন, যেটা আসলে বরিশালে এর আগে কখনো কোনো ক্লাব এই আয়োজন করেনি। অর্থাৎ ARS বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রায় 1200 শিক্ষার্থীকে এক জায়গায় করে একসাথে এরকম আয়োজন কোনো ফুটবল ক্লাবের পক্ষ থেকে কোনো স্কুলে এসে এই নজিরবিহীন ঘটনা আসলে তারাও সাক্ষী হয়েছেন। সেখানে আমরা দেখেছি যে সকল শিক্ষক, সকল শিক্ষার্থীবৃন্দ থেকে শুরু করে সবাই কিন্তু এই আয়োজনটাকে সাধুবাদ জানিয়েছে, এবং তারা আমাদেরকে আশ্বাস করেছেন যে আসলে এরপর থেকে ARS বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সকল খেলাধুলায় অংশগ্রহণ করবেন এবং সব দিকে অর্থাৎ সব সময় নজর রাখবেন। বিশেষ করে এই মোস্তফা ফুটবল একাডেমির এই আয়োজনটাকে তারা অনেকভাবে গুরুত্ব দিয়েছেন এবং সেখানকার শিক্ষকরা আমাদেরকে জানিয়েছেন, বিশেষ করে সেখানকার প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক এবং ক্রীড়া শিক্ষক আমাদেরকে জানিয়েছেন যে তারা আসলে খেলাধুলার প্রতি মনোগ্রাম করবেন। উক্ত অনুষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক ARS বালিকা মাধ্যমিক বিদ্যালয় এবং পুলিশ পরিদর্শক মেট্রোপলিটন প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম জহির দুজনকে কিন্তু পুলিশ শুভেচ্ছা জানানো হয় মোস্তফা ফুটবল একাডেমির পক্ষ থেকে, এবং সকল শিক্ষককে এই মোস্তফা ফুটবল একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক হিসেবে একটি ডায়েরি এবং একটি কলম গিফট করা হয়। আসলে সব মিলিয়ে এই ARS বালিকা মাধ্যমিক বিদ্যালয় এবং মোস্তফা ফুটবল একাডেমি আসলে একাত্রিত হয়ে গেছে আজকের এই আয়োজনটার জন্য। সকল শিক্ষার্থী তাদের মনোভাব জানিয়েছেন তাদের আত্মপ্রকাশ। আমরা শুনে নিই তাদের কথা। কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লেগেছে। আমরা সবাই চাই এই খেলাধুলার সাথে সবাই যুক্ত থাকতে। একাডেমির পক্ষ থেকে স্কুলে যে দেওয়া হয়েছে তাতে কি তুমি খুশি? আমরা অনেক খুশি, আলহামদুলিল্লাহ। আপনাদের এটা আরো এগিয়ে যাক এই কামনাই করি। ধন্যবাদ। কেমন লেগেছে প্রোগ্রামটা? কেমন লেগেছে? এই আয়োজনটাকে কেমন দেখছেন? অনেক ভালো। একাডেমির পক্ষ থেকে প্রথমবার এরকম আয়োজন হয়েছে স্কুলে কখনো? আপনি একাডেমিকে কি বলতে চান? অনেক ভালো লাগছে। কারণটা কি? ভালো লাগার কারণে অনুষ্ঠানে মজাদার হয়েছে এবং অনেক কিছু পেয়েছি আমরা। তাদের কথা শুনে আমাদের অনেক ভালো লেগেছে। আর এই অনুষ্ঠানটা আমরা আরো চাই। একাডেমির পক্ষ থেকে যারা আমাদের খাতা কলম উপহার দিয়েছে তাদেরকে আমার পক্ষ থেকে জানাতে ধন্যবাদ। মোস্তফা ফুটবল একাডেমিকে আমাদের স্কুলে ARS মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে ধন্যবাদ জানাচ্ছি। যেটা মামুন আর মুস্তফা মিলে বরিশালের ক্রীড়া অঙ্গনটাকে সজাগ করার মূল উদ্দেশ্য। আর যেটা হলো আপনি প্রশ্ন করছেন যে ARS মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আজকে প্রথম যে একটি জিনিস দেখলাম, এটা আমার মনে হয় বরিশালের নজিরবিহীন ঘটনা। কারণ এই ধরনের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো একাডেমি, কোনো ক্লাব আসলে আমার জীবনে আমি কখনো দেখিনি। আজকে যে জিনিসটা এখানে পেলাম, আমার জীবনের সেরা একটা জিনিস আমি এখানে পেলাম শিক্ষার্থীদের মাঝে এবং শিক্ষকদের মাঝে। যে জিনিসটা আনন্দমুখ পরিবেশটা আমরা দেখলাম, সত্যি আমার জীবনে এটা সেরা। আমি আসার পরে তারা ওয়াদাবদ্ধ হয়েছে সবাই যে আমরা আজকে যে জিনিসটা পাইছি ক্রীড়া অঙ্গন থেকে, মোস্তফা ফুটবল একাডেমির থেকে, মোস্তফা এবং মামুনদের পক্ষ থেকে যে জিনিসটা পেয়েছি, আমরা আগামীতে থেকে পুরো বিষয়টি দিক নির্দেশনা দিয়েছেন সে আব্দুল আল মামুন, যিনি আসলে সবসময় গোলাম মোস্তফা জয়কে সবসময় সাপোর্ট দিয়েছেন এবং দিক নির্দেশনা দিয়েছেন। সে আব্দুল মামুন কিন্তু আমাদের সাথে সবসময় জড়িত। কলম এবং রজনীগন্ধা একটা স্টিকার, এবং যারা শিক্ষার্থী ছিলেন তাদের জন্য আমরা করেছি একটি পানি, একটি বিস্কিট এবং একটি খাতা, একটি কলম এবং একটা রজনীগন্ধার স্টিকার। ইচ্ছা শক্তি, মনোবল এবং আত্মবিশ্বাস যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি একদিন আসলে সবকিছু করতে সক্ষম হবেন। সেটা আসলে করে দেখিয়েছে আব্দুল আল মামুন এবং গোলাম মোস্তফা জয়।